আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। যারা আমার মতো চাঁদপুরে আছেন আসলে তারা চিনবেন এই জায়গাটা। এটা হচ্ছে বাকিলা মহামায়ার ঠিক মাঝখানে। চাঁদপুর থেকে মেবি 25 বা 30 টাকা লাগবে ভাড়া। আর হচ্ছে এই দিক থেকে যারা আসবেন কচুয়ার এদিক থেকে চাইলে আসলে এটা একদমই রাস্তার কাছে, কোনো ভিতরে ঢুকতে হবে না। এজন্য চেনা আসলে খুব একটা সমস্যা হবে না। বাকিলা বাজারের একটু আগে। তো বাকিলা বললেই হয়, বা এই প্লেসটার নাম হচ্ছে গোগরা বাকিলা চাঁদপুর। তো ছেলেকে নিয়ে একটা কাজে গিয়েছিলাম চাঁদপুর আসলে ডক্টর দেখাতে। তো ওকে নিয়ে সেভাবে ঘোরা হয় না, ওদেরকে নিয়ে আসলে বেরোনোই হয় না, ওরাও জার্নি করতে পারে না, আমিও পারি না। তো ও খুবই টায়ার্ড হয়ে গিয়েছিল, ও একদম জার্নি করতে পারে না। তো ভাবলাম যে এখানে একটু রেস্ট করে দেন ওকে নিয়ে বাসায় যাব। তো এই জন্য এখানে একটু ঢুকেছিলাম। এখানে এই ফার্স্ট টাইম আসলাম আমি। এটা কয়েক বছর হয়েছে এই পার্কটা, কিন্তু কখনো আসলে আসা হয়নি। ভিতরটা এই যে শুরুতেই এরকম, শুরুতে হচ্ছে এই যে বাম দিকে একটা এরকম ক্যাটারপিলার ট্রেন, আর এই যে এই পাশে অনেক অনেক বসার জায়গা আছে। আর হচ্ছে একটা ওই যে চেয়ারের মতো বসে, যে বসলে ঘুরে, সেই রকম একটা আছে। আসলে এটার নাম কি আমি জানি না। এটাতে মোট 5টি রাইড আছে। 5টি রাইডের মধ্যে একটা হচ্ছে এইরকম একটা নাগরদোলাটা কিন্তু অনেক বড়। ওই কর্নারে আছে হচ্ছে একটা আহ, ওরা বলে ফ্লাইং স্পিড বোট। আর ঠিক মাঝামাঝি এরকম একটা ব্রিজের মতো করা আছে। এখানে কিন্তু একটা ছোট্ট পানির লেকের মতো, অ্যান্ড এইখানে কিন্তু এই যে পানির ফোয়ারা হয়। আর যখন এটা মানে সন্ধ্যা হয় আর কি, সন্ধ্যাবেলা কিন্তু এইটার সৌন্দর্য পুরোপুরিভাবে ফুটে ওঠে। এই যে দেখতে পাচ্ছেন সামনে অনেক সিঁড়ির মতো, এখানে বসে কিন্তু অনেক রকম প্রোগ্রাম করা হয়, প্রোগ্রামের জন্য ভাড়া করা হয়। এই পাশে একটা নৌকা আছে, আর অনেক রকম কিন্তু ফ্রি রাইডও রয়েছে। এই জায়গাটাতে কিন্তু এই যে দোলনার মতো 8টা সিট আছে, এখানে বসে মানে খাওয়া যাবে পরিবার সহ নিয়ে। সুন্দর একটা পরিবেশ, বাচ্চাদেরকে নিয়ে গেলে তারা অনেক বেশি উপভোগ করবে। একদমই টেনশনে থাকতে হবে না যে বাইরের যেই একদম খুব সুন্দর করে বেড়া দেওয়া আছে, বেড়াগুলো হচ্ছে একদম নেটের বেড়া, অ্যান্ড তার উপরে হচ্ছে কিছু গাছ আর কি, প্রাকৃতিক সৌন্দর্য যেটাকে বলে, জীবন্ত বেড়া। আর এই দিকে হচ্ছে এই যে এই রাইডটা, এখানে হচ্ছে 5জন বসতে পারবে, 5টা বাচ্চা একসাথে বসতে পারবে। এই সময়টাতে একদমই ভিড় ছিল না আসলে, যেহেতু ছেলেকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। আর এখানে 2টা দোলনা, এগুলোর জন্য এক্সট্রা কোনো ফি দিতে হয় না। এই যে 2টা দেখতে পাচ্ছেন, 2টা কিন্তু ঘোড়া ছিল, ভেঙে গিয়েছে। আর আগে এটা ভিডিও দেখেছিলাম, এখানে ঘোড়া ছিল, তো আসা হয়েছে ফার্স্ট টাইম। আর এই যে এখানে হচ্ছে একটা গোলাপ ফুল ধরে রেখেছে একটা স্ট্যাচুর মতো সুন্দর। আর এইটা হচ্ছে এই পার্কটার শেষ ভাগে একটা পুকুরের মতো, এখন যেহেতু শীতকাল পানি শুকিয়ে আসছে, অ্যান্ড এই পুকুরের চারপাশে যে মাচাগুলা দিয়েছে, ওফ, অসাধারণ। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে কিচেন ভিতরে, আপনারা সব রকম খাবার খেতে পারবেন। আপনারা এখান থেকেই ওদের লোককে বললে, অ্যান্ড আপনারা এখানেই বসে বসে খেতে পারবেন, অনেক সুন্দর এনজয় করতে পারবেন। বসে বসে গল্প করা, নিজেরা বড়রা আসলে বসে গল্প করবে, বাচ্চারা ঘুরবে, মানে খুবই সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা চাঁদপুরের আছেন তারা কিন্তু চাইলে একবার ভিজিট করে আসতে পারেন, নিজেদের রিফ্রেশমেন্ট, বা বাচ্চাদেরও সারা সপ্তাহ তাদের পড়াশোনা থাকে। এখানে একটা ছোট ক্যান্টিনের মতো আছে, এখানে কিন্তু আপনি চাইনিজ বাঙালি খাবার, লাঞ্চ, স্ন্যাক্স সব কিছু পেয়ে যাবেন। ভিতরে ওদের কিচেন আছে, আপনারা যে খাবারটি চান। একটা ঈগল পাখির মতো আছে, এখানে অনেকে ছবি তুলে। আর এইখানে আছে একটা ইলিশ মাছের স্ট্যাচু অ্যান্ড পানির ফোয়ারা। আর এই যে দোলনাটা, আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম দোলনাটা। পার্কটি যেহেতু দুই পাশে বা পিছনে একদম খোলা মাঠ, ক্ষেত বলে যেটাকে আর কি, একদম খোলা, সেহেতু কিন্তু পর্যাপ্ত আলো বাতাস রয়েছে এটাতে। আর এই যে একদম শেষ ভাগে এই যে এই পুকুরটাতে প্রচুর পরিমাণে মাছ আছে। আর এই যে টঙগুলো, এটাতে বসে একদম শান্তির জায়গা মনে হবে আপনার। যেভাবে আসলে কখনো আমার বাচ্চাদেরকে ওইভাবে করে ওদেরকে কখনো ঘুরতে নিয়ে যাওয়া যেহেতু হয়ে ওঠেনি, এজন্য সে অনেক বেশি খুশি হয়েছিল। ওদেরকে আসলে ওরা জার্নি করতে পারে না, ওরাও জার্নি করতে পারে না, বা আমারও ভালো লাগে না। এই ক্যাটারপিলার ট্রেনটাও কিন্তু অনেক সুন্দর। আর ওদের সবগুলো রাইড, যেহেতু আমি উঠেছিলাম ছেলের সাথে উঠেছি বলতে আসলে ও ভয় পায় নাকি আবার সেটা চিন্তা করে উঠেছিলাম, কিন্তু আসলে আমিই ভয় পেয়ে গিয়েছি নাগরদোলাটাতে উঠে। এটা এত বড় ছিল, কিন্তু ও কিন্তু ভয় পায়নি।
ও এই ফার্স্ট টাইম নাগরদোলায় উঠেছে। অ্যান্ড আমি ওকে উঠাতাম না, কিন্তু যেহেতু এটা বক্সের মতো ছিল অ্যান্ড আমার কাছে সেফ মনে হয়েছে। আরেকবার এই যে যখন আমরা নাগরদোলায় উঠেছিলাম সেখান থেকে আমি একটু শ্যুট করেছিলাম ওই যে পানির ফোয়ারাগুলা তখন তারা ছেড়েছিল। আমি প্রথমে ঢুকেছি যখন, তখন কারেন্ট ছিল না, তাই এটা বন্ধ ছিল। তো উপর থেকে আমি একটু শ্যুট করেছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম রাস্তার পাশে। আর এই যে এটাতেও উঠেছিলাম, এটাকে কি বলে আমি আসলে জানি না এটার নাম। কোনো কিছুই আসলে ওইভাবে ওই যে ঝাঁকুনি দেওয়া বা জোরে ঘুরানো এটা কিন্তু নাই। সবগুলো রাইডের মধ্যে এই জিনিসটা আমার বেশি ভালো লেগেছে যে এটা খুবই স্মুথলি যাচ্ছিল, চলছিল মানে কিন্তু ঝাঁকাচ্ছিল না, মানে খুবই স্মুথলি। একদম পড়ে যাওয়ার কোনো চান্স নাই, নর্মালভাবে বসে থাকা যাবে। আমি ভেবেছিলাম হয়তো অনেক জোরে ঘুরবে, কিন্তু আসলে সেরকম না। বাচ্চাদের রাইডগুলো বাচ্চাদের মতোই রাখা হয়েছে। আর যে নাগরদোলাটা সেটাও কিন্তু যেহেতু এত বড় ছিল নাগরদোলাটা, ওটাও কিন্তু একদমই স্মুথলি ঘুরেছে, আস্তে, বেশি জোরে ঘোরেনি। তো অনেকগুলো বিষয় তারা মাথায় রেখেছে অ্যান্ড বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। যারা চাঁদপুরের আছেন তারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে তাদের অবসরে বা নিজেদের অবসরে বা বন্ধে এভাবে নিয়ে আসতে পারেন। এই যে একটা স্প্রিং ঢেঁকি, আরও নাকি কয়েকটা ছিল তাদের কাছে শুনেছি ভেঙে গিয়েছে, ঘোরার মতো ছিল সেটাও ভেঙে গিয়েছে। তো এগুলা তারা আবার রিপেয়ার করবে। আমি যখন ঢুকেছিলাম তখন হচ্ছে 12টা 52 বেজেছিল। তো সেহেতু একদম দুপুর টাইম, সেজন্য আসলে মানুষজন ছিল না। আর বিকেলে নাকি অনেক মানুষ হয় অ্যান্ড ঘোরাঘুরি করতে অনেক মানুষ আসে। তো ওই টাইমটা তো যেহেতু একদম রোদ ছিল, তেমনজন মানুষজন ছিল না। এই গাছের গুঁড়ি দিয়ে করা এই টেবিলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই যে হচ্ছে পুকুরের পাশের এই জায়গাগুলা এরকমভাবে সিমেন্টের স্ল্যাব দেওয়া অ্যান্ড এখান দিয়ে হাঁটা যায়। রাতে এই লাইটগুলো যখন জ্বলে তখন এটার সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। আর চারপাশে হচ্ছে আপনার ড্রাগন, আবার হাতি, জিরাফ, বিভিন্ন রকম স্ট্যাচু দিয়েছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। তাই আপনারা এভাবে চাইলে নিশ্চিন্তে বসে বাচ্চাদের খেলাধুলা করতে দিতে পারেন। শুধু একটু নজরে রাখলেই হবে। আর যেহেতু বাইরে যাওয়ার কোনো নেই, যে বাইরে তারা এখন বের হতে পারবে না, ভিতরেই থাকবে। আর এই পুকুরটার কাছেই সবসময় তাদের লোক থাকে পর্যবেক্ষণের জন্য। তো আমার কাছে ভালো মনে হয়েছে, ভালো লেগেছে আমার কাছে। এই যে দেখতে পাচ্ছেন চারপাশটা খুবই সুন্দর করে সাজানো গুছানো। এখানে কিন্তু আসলে প্রবেশ রাইডও বেশি না। প্রবেশ রাইড শুধুমাত্র 50 টাকাই। অ্যান্ড এখন তারা তাদের 3 সিস্টেমে বিক্রি হয় মেবি। সবগুলো রাইডে যদি আপনি উঠেন সেক্ষেত্রে 200 টাকা। আর যদি আপনি শুধুমাত্র প্রবেশ করেন, যেহেতু কিছু ফ্রি রাইড আছে বাচ্চারা চাইলে সেগুলোতেও উঠতে পারবে, তাহলে 50 টাকা। অ্যান্ড 100 টাকা করে হচ্ছে 4টি রাইডে উঠতে পারবে। একজন 100 টাকা। তো আমরা 2 জন 2টা টিকিট নিয়েছিলাম 100 টাকা 200 টাকা দিয়ে। এই যে এখানেও বসার কিন্তু অনেক পর্যাপ্ত জায়গা আছে। আপনারা বড়রাও এসে একটু নিজেরাও একটু রিফ্রেশ হতে পারেন। বাচ্চারা নিজেদের মতো খেলাধুলা করতে পারবে। একদম রাত পর্যন্ত চাইলে থাকতে পারেন। এখানের খাবারও নিতে পারেন বা বাসা থেকে খাবার এনেও খাওয়ার সুযোগ আছে। আমরা জানি অনেক পার্কে আসলে বাইরের খাবার অ্যালাউ করে না। তাদের এখান থেকেই খেতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সেজন্য নিশ্চিন্তে চলে আসতে পারেন। আমিও ভাবছি আমার মেয়েসহ একদম ভাইয়ের ছেলেমেয়ে সবগুলা সহ একদিন আসবো। নিজেরা একটু বসে থাকবো এখানে আর ওরা ওদের মতো খেলবে। আসলে মেয়েটার সাথে ইনজাস্টিস হয়ে যাবে। ছেলেটা ঘুরেছে, এজন্য একটু মন খারাপ হয়েছে আমার। তো আজ এ পর্যন্তই। আপনারাও চাইলে ভিজিট করে আসতে পারেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।